খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার ঘরের মধ্যে রাষ্ট্রীয় কাজ সমাধা করতেছিলেন, লিপিবদ্ধ করতেছিলেন, লেখাপড়া করতেছেন। এমন সময় ওনার বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, দরজার সামনে দাঁড়াইলেন, বুঝাইলেন আমি আসছি। যখন বুঝলেন প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি সঙ্গে সঙ্গে লেখা বন্ধ করে দিয়ে ঘরের কামরার বাতিটা নিভিয়ে দিল। বাতি নিভিয়ে দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আগন্ত তিনি বললেন, বুঝতে পারলাম না এটা রহস্য কি? আমি আপনার রুমে আসছি অতিথি মেহমান আসলে লোকেরা পাঙ্খার সুইচ দিয়ে দেয়, পাঙ্খা চালাই দেয়, বাতি একটা জায়গা আরেকটা ধরা, আরো পরিপাটি করে বসার ব্যবস্থা করে দেয়। যেই শুনলেন বুঝলেন আমি আসছি, আপনি বাতি নিভিয়ে দিলেন, এটা কেমন মেহমানদারি আপ্যায়ন? এটা রহস্য কি? রহস্য অবশ্যই রয়েছে। আমি বাতি কেন নিবাইলাম? আমার বাতি নিবানের কারণ হইল, ও ওমর, আপনি আসার আগে আমি এতক্ষণ পর্যন্ত যে লিখতেছিলাম এটা ছিল রাষ্ট্রীয় জনসাধারণের কাজ, রাষ্ট্রীয় কাজ। আর রাষ্ট্রীয় কাজের তৈল করে আমি রাষ্ট্রীয় কাজের জরুরি লেখা আমি লিখতেছিলাম। অতএব এখন আপনি আসছেন, কথা বলবো বন্ধুর সঙ্গে, এখন আর রাষ্ট্রীয় তৈল পোড়া যাবে না। সুবহানাল্লাহ। যদি আপনার সাথে আমি ব্যক্তিগত কথা বলবো, এটা আপনি আমার বন্ধু, আমার এখানে আসছেন, আমি জনসাধারণের জাতীয় সম্পদ ফুরাইয়া রাষ্ট্রীয় তেল ফুইরে আপনার সাথে কথা বললে মহান আল্লাহর দরবারে আমার কি জবাবদিহিতা থাকবে? কোন জবাব আমি ওমর সেদিন দিতে পারবো না। এই জন্যই বাতি নিভিয়েছি। এবার বসুন, যেরকম সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর ভয়! তিনি তো আমাদের মতন এই একটা ওয়ার্ড মেম্বার, কাউন্সিলর, পৌরসভা একটা আসনের কোন প্রতিনিধি ছিলেন না। তিনি ছিলেন শুধু বাংলার 56,000 বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট না, তিনি তো ছিলেন 35 লক্ষ বর্গ মাইল অর্ধ জাহানের প্রেসিডেন্ট। যিনি ছিলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এত বড় একজন নেতা, ইলার চিন্তা যদি এই জাতের যে তৈলা রাষ্ট্রীয় তেল ফুইরে আমাদের পক্ষে সম্ভব না। কথা বলা এটা ব্যক্তিগত কাজে বের করলে আল্লাহর কাছে জবাবদিহিতা লাগে। আর আমরা দেশের অবস্থা কি যে অবস্থা! জনপ্রতিনিধি হইবার লাগে তিনি প্রস্তুতি গ্রহণ করছে, এরপরে আগে ভাগে ওনার কাছে অস্ত্রের মহড়া। কি ব্যাপার? সাইনবোর্ডের মধ্যে লেখা জনসেবার সুযোগ দিন। কিছু আছে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে জনসেবার সুযোগ দিন, ভালো কথা, জনসেবার সুযোগ তাই পাইতেছে না, সুযোগ পাইলে করবো। আর কিছু লেখা মনে মনে কইতাছে যে আপনাদেরকে জনসেবনের সুযোগ দান করুন, আপনারা আমারে ভোট দিয়া সেবনের সুযোগ দান করুন। একটা আছে সেবা, আর একটা আছে সেবন। সেবা করা অর্থাৎ মানুষের সেবা করা, আর সেবন হইলো মানুষের হক গিল্লা খাওয়ান। যদি গিল্লা খাওয়ানোর চিন্তা না থাকতো, তুমি তোমার কাছে এই অস্ত্রের ভান্ডার, যৌথ বাহিনী তোমার দাওয়া করলে পরে এই মানুষটা জায়গার নাম কইল গিবত, মানুষের নাম কইল গিবত, দলের নাম কইল গিবত। আরে কি জন্য প্রতিনিধি তুমি হইতে চাও? তোমাকে নির্বাচিত হওয়ার আগে তোমার এই অবস্থা। নিজের বাসা ছাদের উপরে দৌড়াইয়া যায় যৌথ বাহিনীর আক্রমণ থেকে বাঁচার জন্য পানির টাঙ্কি দিয়ে লোয়াচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। পানির টাঙ্কির থেকে যৌথ বাহিনী, সেনাবাহিনীর এই কর্মকর্তারা টাইনা বাইর করছে। মাশাআল্লাহ, একদম মুমিন। আচ্ছা বলেন তুমি, হ্যাঁ এই লোক নির্বাচিত হওয়ার আগেই যদি তার এই অবস্থা হয়, নির্বাচিত হওয়ার পরে তারা কি আশা করা যায়? কি আশা করা যায়? আর বুঝবো কি হাতের আঙ্গুল আয়নাতে দেখান লাগবো। 3রা নভেম্বর গত সোমবার দিন, খবর তো জানেন না, ঠাকুরগাঁও আন্তনগর ট্রেন এটা ছাইরা দিছে স্টেশন থেকে। লালমনিরহাটের রেল ব্যবস্থাপক একজন নেতা ইলা গাড়ি উঠতে পারছে না।
উঠতে পারছে না দিকা আবার পুনরায় একটা লোকাল ট্রেনের একটা কথা আছে, একটা ইন্টারসিটি ট্রেন আমরা বাংলার মতন কুরুল্লা আইফুল্লা একটা কথা আছে, কুরুল্লাও না 5 কিলোমিটার দূরে চলে গেছে ট্রেনটা। এরপরে তাই নিয়ে উঠতে পারছে না দিকা নেতায় গাড়িটা ফিরছে, আবার এই রাস্তা অতিক্রম করে পুনরায় আবার স্টেশনে যাইতে হয়েছে। কন্যা আউযুবিল্লাহ। মানুষগুলি আতঙ্ক হয়ে গেছে, যাত্রীরা যে আরে গাড়ি উল্টা গেরে কোন ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা দিল নাকি, উল্টা চলতেছে কেন? আজীব ব্যাপার। একটা নেতা কর্মীর কারণে শত শত যাত্রীরে কষ্ট দিয়া 5 কিলোমিটার একটা গাড়ি পুনরায় এভাবে বেগে যাওয়া, আবার স্টেশনে ফিরে আসা। এরপর তাদের মঞ্জুর না এই ট্রেনে আমি যাব নাকি, এটা নাকি মানহানিও, তার আরো ভালো স্পেশাল বগির কম্পার্টমেন্ট একদম ট্রেন চা। তুমি একজন রেল ব্যবস্থাপক, তোমার উঠলি ক্ষমতা। আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করছিলেন? তাই ওনার মতন হলে কি করত? আসলে বই নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো চিন্তা করতো আমি 5 কিলোমিটার কিভাবে গাড়িটা পিছনে আবার নিয়ে আসি ফিরাইয়া। শত শত যাত্রীর দুর্ভোগের জন্য আমাকে জবাবদিহি করা লাগবে আল্লাহর দরবারে। দেখেন, মানুষ মনে করে টাকা ঋণ করলে বুঝে ঋণী হয় না, আচরণের দ্বারা, কথাবার্তার দ্বারা, উঠা বসা চলাফেরার দ্বারা মানুষের কাছে আমি আপনি ঋণী হয়ে যাই। বলতেও পারি না কিভাবে ঋণী হয়ে গেলাম। আত্মসাৎ করার দ্বারা ঋণী হয়, শুধু তাই না, আমার ব্যবহারের দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, বলা হইতেছে হাসরের ময়দানে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি শহীদ হইয়া হাসরের এইভাবে পরকালে চলে যায়, এই পরজমিনে যদি চলে যায়, আবার যদি আল্লাহ তাকে এভাবে ফিরে দুনিয়াতে প্রেরণ করেন, একবার শহীদ হওয়ার পর আবার দ্বিতীয়বার ধর্মের জন্য শাহাদাত বরণ করল, দ্বিতীয়বার শাহাদাত বরণ করার পরে আবার পুনরায় দুনিয়াতে যদি তাকে প্রেরণ করা হয়, তৃতীয়বার হায়াতে পাইয়া 3বার যদি শহীদ হয়, ওই মানুষটা হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদার কারণে জাহান্নাম থেকে তারে বাঁচাইয়া জান্নাতের ফয়সালা করে দিবেন, এমন মানুষ জান্নাতে যাওয়াকালীন পিছনের দিক দিয়ে যদি একটা মানুষ ডাক দেয়, রাখো গে রাখো আদম সন্তান দাঁড়াও, ওই আবার ডাহাতে গেলে আল্লাহ আপনি তো ইলারে দিয়ে দিতেছেন জান্নাতে 3বার শাহাদাত বরণ করছে, এই শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতে যেতেছে গা, আল্লাহ সব জানেন, এরপর দেখতেছে অবস্থাটা, তো তাই না যে ছেড়ে দিতেছেন জান্নাতে যেতেছে গা, ইলার লাগে তো আমার হিসাব আছে। সুবহানাল্লাহ। হিসাব হইলো দুনিয়ার জমিনে তুমি আমার কথার দ্বারা কষ্ট দিছিলা, গালি দিছিলা, অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করেছিলা, আমাকে তুমি তোমার আচরণের দ্বারা কষ্ট দিছিলা, তাহলে এমন কষ্টটা দেওয়ার কারণে 3বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন, কসম আল্লাহর, 3বার শাহাদাত বরণ করেন না মানুষটাও যদি জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরও যদি পিছন দিয়ে একটা মানুষ ডাক দেয় যে আমি তার সাথে হিসাব নিকাশ আছে আমার, এই দাঁড়াও, তখন এই হিসাব নিকাশ এমন হইব যে তখন তার পাপের বোঝা তাকে বহন করে জান্নাতে, তার পরিবর্তে ওই পাপীর জান্নাতে দিয়ে সে জান্নাতি হওয়ার পরেও এই হক মারার কারণে তাকে আবার পুনরায় জাহান্নামে যাওয়া লাগবে। কন্যা আউযুবিল্লাহ। আমি দিয়ে এই গাড়িটার 300 500 শত শত যাত্রীর কষ্ট দিলাম, আমাদের দেশের প্রতিনিধির ওই অবস্থা হইলে তো জনসাধারণ কি করবে? ও হ্যাঁ, নেতারা এমনই কইরা থাকে, কিন্তু আমরা তো ভালো মানুষ, আমরা ভালো হইলাম কইতিকা। এই আইতাছে শীতের দিন আইলে দেখবেন আমরা শিক্ষিত মানুষের ভদ্র ফ্যামিলির অনেক যুবক ভাইরা না বুঝা ব্যাডমিন্টনে কুড়া বানাইতেছে, ওখান থেকে রেডি কোন জায়গাটা নির্বাচন করব, কোন জায়গাটা মেয়েদের খেলাটা শুরু হইব, তখন এই ব্যাডমিন্টনের খেলারে কেন্দ্র করে সাইরা এইভাবে 500 ঘর 1000 ঘরে 5টা কইরা 5টা 10টা লাইট 2 ঘন্টা লাগাই দিয়ে সেরা দাদার করতে পারেন না, এইভাবে কাহার করতে পারেন না, সরাসরি আম গাছের ডালের পাহাড় ডাইরেক্ট লাইন থেকে তাই না এইভাবে লাগাইছে খেলা খেলতেছে গামে এইভাবে, তাই না এইভাবে শরীর স্বাস্থ্য পরিচর্যা করে। পরিচর্যা তো বাইরে যেদিন কানি আমি পল্লী বিদ্যুতের কাছে যে ঋণী হয়ে গেলাম গা, আমার ঋণের কারণে আমার পিঠাটা দেওয়ার আগে আমার আব্বার আগে ধরবো, দাঁড়াও, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা অভিভাবক তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমার ছেলেটা কেন অবৈধ লাইন দিয়ে ব্যাডমিন্টন খেলবে, আমার ছেলেটা কেন, আমার এই ছেলের দ্বারা প্রতিবেশী আরেকজন কেন কষ্ট পাবে, আমি কেন খেয়াল রাখলাম না, সেদিকে খেয়াল রাখা লাগবে। শুধু নেতারা রেডিশন লাভ নাই, আমরাও ভালো হইতে হইব।